দাও, তোমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বলি আমি চাটা করে আসলাম। বৌমা, রাশিদ মেঝেতে কেনে? কি রে রাশিদ, তুই খাটে ঘুমাবি তো এইখানে কেনে? মা আসলে বলে না, মায়ের পায়ের নিচে জান্নাত, তো তুমি তো এটা দিয়ে হাঁটা চলা করো, ওই জন্য আমি জান্নাতে শুয়ে শান্তি পাবো বলে এই নিচেই শুয়েছি। হায় রে কপাল, মায়ের পায়ের তলে জান্নাত ঠিক আছে, তাই বলি কি তোকে মেঝেতে শুতে হবে? চালাকি বাদ দে, দি বল বৌমার সঙ্গে তুই ঝামেলা করেছিস কিনা? মা যে কি বলে, ঝামেলা করবো কেন? ঝামেলা করিনি তো। সায়নী, কোনো ঝামেলা হয়েছে বলো 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 বলো, আমি তোমার কিছু বলেছি? না তো মা, কোনো ঝামেলা হয়নি তো। ঝামেলা হবে কেন? ঠিক আছে, তোমরা এইভাবেই মিল হয়ে থাকবা, তোমরা চাটা খেয়ে নাও। এই তুই আমার কাছে এসে আমাকে ধরলি কেন? তোমাকে জড়িয়ে ধরতে আমার বয়ে গেছে, না ধরলে যে মা জেনে যেত, ওই জন্য ধরলাম। আমি সবই বুঝি তোর বাহানা। ভাইপো, আমার লাইফটা পুরো শেষ, কপাল আমার পুড়ে গেল। যে মেয়েটাকে আমি দুনিয়ার সব থেকে বেশি ঘৃণা করি, তার সাথে আমার আব্বা বিয়েটা দিয়ে দিল। এখন আমি কি করি বলো তো? শুনো কাকা, এত টেনশন করো না, মাথা ঠান্ডা করো। বাপের জমি জায়গা পেতে গেলে একটু সহ্য তো করতেই হবে। আর কাকা, কথা আছে না, কুছ পানে কে লিয়ে কুছ खोना भी पड़ता है। সহ্য কি করে করবো গো ভাইপো? তোমার তো বলতে খুব সহজ লাগছে, কিন্তু ওই মেয়েটার মুখ দেখলেই যে আমার গা পিত্তি চলে যায়। রাগ সামলাবো কি করে? আরে কাকা, রাগ করলে তো চলবে না, রাগকে কন্ট্রোল করা শিখো, তাহলে বাপের সম্পত্তি হাত ছাড়া হয়ে যাবে। একটু ধৈর্য ধরো কাকা, দেখো সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আর আমি দাদুকে যতদূর চিনি, দাদু যদি জানতে পারি যে তুমি বউয়ের সাথে ঝামেলা করছো, তাহলে দাদু কিন্তু তোমার ফিউচার অন্ধকার করে দিবে। যাক্কা, চলো কাকা, এখানে দেবদেশীর মতন বসে না থেকে বাড়ি চলো। ওইদিকে আবার আমার গার্লফ্রেন্ড পার্কে আমার জন্য অপেক্ষা করছে। দেরি হয়ে গেলেই আমাকে আবার দেবদেশীর মতন বসে থাকতে হবে। চলো, আর কি করব? 8 বছর বয়সেই তোমার গার্লফ্রেন্ড আছে, আর এদিকে আমার জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। হায় রে কপাল। কি করে? রাশিদ, শোন, তোর সঙ্গে আমার পার্সোনাল কিছু কথা আছে। পার্সোনাল আবার কি রে বন্ধু বান্ধবীর মধ্যে? বল। রূপা, তুই চুপ কর, আমি তোর সঙ্গে কোনো কথা বলিনি। যা রে রাশিদ, যা, কি বলছে দেখ গা।